কোনদিনে জানি আজরাইল এসে তোমার ভিতর থেকে রূহখানা বের করে নিয়ে যাবে রে বাবা। সেই দিন তোমার হাত থাকবে, হাতের কোনো কাজ থাকবে না। তোমার পা থাকবে, পায়ের কোনো কাজ থাকবে না। তোমার চোখ থাকবে, চোখের কোনো কাজ থাকবে না। তোমার জবান থাকবে, তোমার জবানের কোনো কাজ থাকবে না। এর যুবক কিসের বাহাদুরি করো রে বাবা, কিসের রক্তের বড়াই করো যুবক রে। আজকে তুমি তাকায়া দেখো রাস্তার ভিতরে যুবকের লাশ, আজকে পানির নিচে যুবকের লাশ। খোদার কসম কিরা বলি রে যুবক, একটা সেকেন্ডের এই কবরের আযাব সহ্য করতে পারবা না রে বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না। আমার বাবা গো, ও মা খালারা শোনেন গো মা, এই কবরবাসীদের আওয়াজ যদি মানুষ শুনতে পেত বাবা গো, কান ফেটে, কানের মগ আপনার পর্দা ফেটে রক্ত বের হয়ে মানুষ মারা যেত। কিন্তু বাবা গো, আমার আল্লাহ তোমাকে শোনার মতন শক্তি দেয় নাই। এ মুসলমান, 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের চামড়া গুলা খসে খসে জমিনে পড়ে যাবে। বাবা গো, দুনিয়ার আগুন যদি বাবা হাতে লাগে হাত পুড়বে রে ভাই, পায়ে যদি লাগে পা পুড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামের আগুন আপনার শরীরে স্পর্শ করা মাত্রই ভাই আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে রে বাবা। মাস্তানি করিও না রে যুবক, যৌবনের বাহাদুরি দেখায়ও না রে বাবা। ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, ও যুবকেরা, আজকে তোমরা যুবক ভাইরা আজকে রাস্তার দিকে তাকায়া দেখো কত যুবকের লাশ অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা। হয় না, হয় না বাবা, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। যুবকরে তুমি ভাবছো আমি এখনো মরবো না, কিন্তু কখন জানি তোমাকে মোটর সাইকেলের সাথে সাইজ হতে হবে, ঠিক নাই। কখন জানি বাসে চলছো, বাস অ্যাক্সিডেন্ট করবে। কখন জানি লরিতে চলছো, লরি অ্যাক্সিডেন্ট করবে। কখন জানি ট্রেনে চলছো, ট্রেন অ্যাক্সিডেন্ট করবে। কিছুদিন পূর্বেই তো বাবা উড়িষ্যাতে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয়নি বাবা? 300 যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চাইতে হয়ে গেল বাবা গো। কেউ তাদের সাথে তো গেল না, যাদের জন্য এই দেশ ছেড়েছিল, মা বোনকে ছেড়ে, বিবিকে ছেড়ে, সন্তানকে ছেড়ে বিদেশের জমিতে পাড়ি দিয়েছে। মনের বড় তামান্না, মনের বড় বাসনা, আমার বিবিকে একটু সুখে রাখবো, আমার সন্তানগুলাকে একটু শান্তিতে রাখবো, আমার বিবিকে ভালো মন্দ খাওয়াবো, সন্তানদেরকে ভালো মন্দ খাওয়াবো, একটু জমি কিনবো, একটু বাড়ি ঘর গুলা সুন্দর করে করব। কিন্তু উড়িষ্যার পরে বাবা আর যাওয়া হলো না। যুবক রে, আসার সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকে আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কালারাক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। ও বাবাজি, কখন জানি আজরাইল এসে আপনাকে আমাকে ধরে নাই। সব সময় আজরাইল আপনার আমার পিছনে দৌড়াচ্ছে বাবা গো। আমার নবীজি বলেছেন মউতটাকে এত কাছে রাখো। আজকে কবরস্থানের জন্য জলসা বাবা, এই দিক দিয়ে আমার ওয়াজটা চলবে রে বাবা। বাবা গো, আমার নবী বলেছেন মউতকে আপনি এতটা কাছে রাখেন। ও বাবা, একদিকে সালাম ফিরায় আছেন, অপর দিকে যে সালাম ফিরাতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই। যুবক রে, আমার আল্লাহ বলে বান্দা রে, গুনাহ নিয়ে কবরে আসিস না রে বান্দা। ওরে বান্দা, গুনাহ নিয়ে কবরে আসিস না। আল্লাহ গভীর রাত্রিতে আসি সর্বনিম্ন আসমানে আগমন করেন। আমার আল্লাহ ডাক দেয়, আই বান্দা আয়, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যুবক, আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা।
আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেছেন মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। এ যুবকেরা, এ আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানাজ রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মা। আমার আল্লাহ বলছে তুমি দুর্বল, শুধু দুর্বল না রে বাবা, একটা মুরগির বাচ্চার কাছেও আমরা দুর্বল। কারণ কি, একটা মুরগির বাচ্চা কি করে আমাদের চাইতে সবল হয়? বাবা গো, আপনারও আল্লাহ বিবেক দিয়েছে, আমারও দিয়েছে। ওই বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, একটা মুরগির বা বুড়ানির, একটা বুড়ানির আপনার পেটের তলে যদি আপনি ডিম দিয়ে দেন, 21 দিন বা 20 দিন 23 দিনের মধ্যে ডিম থেকে বেরিয়ে যাবে। রাত্রি বেলায় আপনার ডিম থেকে বেরিয়েছে, সকাল বেলায় আপনি বাচ্চাটাকে ছেড়ে দেন, ও খেতে পারবে না, তাও ঠুকরাবে, মায়ের সাথে হেঁটে হেঁটে বেড়াবে। কিন্তু আপনি থাকেন মায়ের গর্ভে 10 মাস, আপনি থাকেন মায়ের গর্ভে 8 মাস, আপনি থাকেন মায়ের গর্ভে 9 মাস। এরপরেও আপনি যখন দুনিয়াতে আসলেন, আপনার সন্তান যখন দুনিয়াতে আসলো, মুরগির বাচ্চার মতো হাঁটাহাঁটি করে না কি করে সেটা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। এখানে আপনি বুঝে নেবেন আপনি দুর্বল। এ বাবারা, আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। তবে বান্দা রে, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি, আমি তোকে বড় মায়া করে সৃষ্টি করেছি বান্দা রে। ওরে বান্দা, আমি তোকে বড় ভালোবাসি রে বান্দা। তুই জাহান্নামে যা, এটা আমি আল্লাহ চাই না বান্দা রে। তোর কর্মের ফলে তোর কবরটা হবে জাহান্নামের টুকরা। ওরে বান্দা, এখনো সময় আছে, তওবা কর, তওবা করে আমার সাথে নাফরমানি করা বন্ধ কর। ওরে বান্দা, তুই যদি খাস দিলে তওবা করিস, আমার আল্লাহ বলে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। যুবক রে, বিশ্বাস হয় না ভাই, বিশ্বাস তোমার হচ্ছে না। শোনেন যুবকেরা, আজকে আপনি আমি দুনিয়াতে বড় হয়েছি বাবা, কিন্তু যখন মায়ের গর্ভে ছিলাম রে যুবক, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী চিন্তা করে নাই, পৃথিবীর কোনো মুখ্যমন্ত্রী চিন্তা করে নাই যে সন্তানটা মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবে। এ মুসলমান, মায়ের পেটে আমার আল্লাহ তার বান্দার জন্য খাবার রেডি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমার ভাইয়েরা, আজ আপনি বলছেন যে আমি কাজ নিয়ে নামাজ পড়ার সময় পাই না, কিন্তু যেদিন কবরে আসবেন আপনার এই কথাটা কি কবরবাসী যারা, কবরের যারা ফারিস্তা, তারা কি শুনবে ভাই? তারা শুনবে। ও যুবকেরা ভাই, তোমাদের পা দুখানা আগায় দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিস না ভাই। কবরে ওটা শুনবে না, ও যে তোমার মুখের কথা আমি কাজ নিয়ে সময় পাই না নামাজ পড়া, এই যে তোমার একটা মিথ্যা অজুহাত, এই কথাটা তোমার কবরবাসীর কবর কাছে এসে এই কথাটা তোমার চলবে না ভাই গো। শোনা আমার যুবকেরা, আমার আল্লাহ যে আপনার প্রতি এত মায়া করে, যখন আপনি আমি মায়ের গর্ভে ছিলাম তখন পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষার কার্ড মায়ের গর্ভে দিয়েছিল নাকি ভাই? খাদ্য সুরক্ষার কার্ড, রেশন দোকানের কার্ড, হ্যাঁ দেয় নাই। বাচ্চা তো জীবিত থাকে মায়ের পেটে নাকি? জীবিত থাকে, নড়াচড়াও করে, খাই কি বাবাজি? এই খাবার আমার আল্লাহ অনেক আগে থেকেই
রেডি করে রাখে। কেমন করে? আমার মা আপনার মা, আপনার বিটি আমার বিটির। বাবাজি 13 থেকে 14 বছরের মধ্যে আমাদের মা এবং বিটি বাবাজি তারা কি করে, মাসে মাসে একবার অসুস্থ হয়। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এই অসুস্থ হওয়াটা ধারাবাহিক ভাবে চলে। চলতে চলতে যখনই সন্তান পেটে চলে আসলো, অটোমেটিক কোনো সার্জনের দরকার হয় না, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। অটোমেটিক ওই অসুখটা, ওই নাপাক রক্তটা বন্ধ হয়ে যায়। কোথায় গেল রক্তটা, কোথায় হারিয়ে গেল? বিষয়টা কি, মায়ের নাড়ির সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা আপনার কি করলো, বাচ্চার শরীরে পুশ করে আমার আল্লাহ পাক মায়ের গর্ভে তার বান্দাকে জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন দরদ আছে বলেন যে আপনাকে এইভাবে খাবার দিবে? এরপরে আপনি যখন দুনিয়াতে আসলেন, আমার আল্লাহ বলে, বান্দা তুই যে দুনিয়াতে যাওয়ার সাথে সাথে কি খাবি সেটাও আমি রেডি করে রেখেছি আগে থেকে। বাবাজি আমার মা জননীর বুকে 2টা ফ্রিজ বসায়া দিয়েছে। আমারা এই 2টা ফ্রিজের আবার স্তনের বুঠাতে বাবাজি এতগুলা ছিদ্র কেন হলো? একটা ছিদ্র হলে তো হতো। আল্লাহ বলে, বান্দা রে, একটা ছিদ্র দিয়ে অনেক দুগ্ধ আসবে, আর অনেক দুগ্ধ আসলে তোর গলাতে অনেক দুগ্ধ যাওয়ার কারণে দম বন্ধ হয়ে যেতে পারে, নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। ওরে বান্দা তোর অসুবিধা হয়ে যাবে, তোর শরীরের অসুবিধা হয়ে যাবে। আমি এর জন্য অনেকগুলা ছিদ্র দিয়ে দিলাম, ঝিরঝির করে দুগ্ধ আসবে। ও বান্দা তুই আরাম করে খাবি, নো টেনশন খাবি, তোর কোনো অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর সাথে নাফরমানি করি ভাই আমরা। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, শোনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এর আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে যদি আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা ছিল না, পৃথিবীর কোন সার্জনের ক্ষমতা ছিল না তোর চোখের দৃষ্টি শক্তি ফিরায়া দেবার মতন। ওরে বান্দা আমি যদি মনে করতাম তোকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, ওরে বান্দা পৃথিবীর কোন ডাক্তার তোর জবানে কথা আনতে পারতো না। ওরে বান্দা আমি যদি তোকে ন্যাংড়া করে দুনিয়া থেকে পাঠায় দুনিয়াতে পাঠিয়ে দিতাম, পৃথিবীর কোন ডাক্তার তোকে হাঁটাতে পারতো না। বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে সুন্দর করে সৃষ্টি করেছি। ওরে বান্দা তোর জবানটায় আমি আল্লাহ দিয়েছি। ও বান্দা ওই জবান দিয়ে তোর মা জননীকে হাজারো বার ডাক, তোর আব্বা জানকে তুই হাজারো বার ডাক, তোর বিবিকে ডাক, তোর সন্তানকে ডাক, কিন্তু বান্দা রে আমি আল্লাহ তোর জবানটা দিয়েছি। এই জবান দিয়া মাঝে মাঝে আমি আল্লাহকেও ডাক, আমি আল্লাহ তাতেই খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার ভাই, এই জবানটা আল্লাহ দিয়েছে। যদি এই জবানটা আমাদের বুবা করে আল্লাহ পাঠাতো, পৃথিবীর বুকে এমন কোন ডাক্তার ছিল না যে আপনার জবানটা খুলে দেয়। আপনাকে অন্ধ করে পাঠালে পৃথিবীর কোন ডাক্তার ছিল না যে আপনাকে আবার চক্ষু দেয়। কিন্তু বাবা গো, ও আমার সোনা মানিকেরা, কার জানি আজ আব্বা জানি কবরে শুয়ে আছে, কার জানি জনম দুঃখিনী মা এখানে শুয়ে আছে, কার জানি দাদা জানি এখানে শুয়ে আছে, কার জানি দাদি এখানে শুয়ে আছে। যুবক রে, ও সোনার ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, ফিরে এসো। আপনিও জানি কবে জানি আপনাকে ঘাড়ে করে নিয়ে আসবে। ও যুবক, কবে জানি আজরাইল এসে তোমাকে ধরে নেবে। আজরাইল এত কঠিন, আজরাইল এত বাবা ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, সারা দুনিয়ার পানি যদি আজরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, আজরাইলের পা পর্যন্ত পানি পৌঁছাবে না। বাবা জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওরে আমার যুবক ভাইয়েরা, ফিরে এসো রে বাবা, আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। আমরা শেষ নবীর উম্মাহ। আচ্ছা, একজন ভাই আমার তার মায়ের জন্য, তার দাদার জন্য দিয়েছে। আহার জনম দুঃখিনী মা। আচ্ছা, জাহিদুল দিয়েছে 1000 টাকা। তার মা জননী, মা মারা গেছে নাকি ভাই? আহা,
সুবহানাল্লাহ। এখানে শুয়ে আছে বাবাজি। দেখেন মায়ের পাগল কারা? যুবক রে, ওরে আমার কালেমার ভাই, ওই জাহিদুলকে একটা বার জিজ্ঞাসা করো রে বাবা, আজকে তোমার মাকে মা বলে ডাকো না, বাবাকে বাবা বলে ডাকো না। ঈদুল ফিতর গেল রে বাবা, রমজান মাসের ঈদ আমাদের কাছ থেকে চলে গেল। কত যুবক বিবির জন্য বাজার করলো রে ভাই, সন্তানের জন্য বাজার করলো, কিন্তু বাবা গো নিজের বাবা মায়ের টের নিল না, খবরও নিল না। এরকম যুবক আপনাদের সমাজে আছে না নাই বাবা? এ যুবকেরা, সোনা মানিক রে, তোমার মাকে তুমি কষ্ট দিও না রে বাবা, তোমার বাবাকে তুমি কষ্ট দিও না রে সন্তান। ওরে যুবক, তোমার মা তোমার জন্য যেই কষ্টটা করেছে, ওরে যুবক, তুমি জন্ম থেকে নিয়ে যদি মৃত্যু পর্যন্ত তোমার মায়ের তুমি গোলামতি করো, এরপরও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। যুবক রে, কার জানি আজ মা নাই গো, কবরে শুইয়া টুকরে টুকরে কান্দে গো, কবরে শুইয়া বলে বেটা রে, ওরে বেটা জাহিদুল, আমি তোর মা, আমি তোর আব্বা কবরে শুয়ে আছি রে বেটা। বিটিরা, একটা বার কি তোদের মনে পড়ে না? একটা বার কি তোদের প্রাণে দয়া হয় না? বেটা রে, আমি তোকে 10 মাস পেটে ধরেছি রে সন্তান, আমি তোর আব্বা, লোকের জমিতে মুনিশ দিয়া পাড় দিয়া সারাদিন মানে হাড় ভাঙা কাটনি করে বেটারে আমি তোদের মুখে অন্ন তুলে দিয়েছি, খাবার ধুয়ে দিয়েছি। আজ কারা গো মা হারা বাবা হারা সন্তান এখানে বসে আছেন। ও বাবাজি, যুবকেরা শোনেন ভাই, আপনাদেরকে বলে যাই, আমার একটা বন্ধু আছে বাবা ডোমকুল বাজারে, দিয়া নার্সিং হোমের ডাক্তার বাবা। এই দিয়া নার্সিং হোমের ডাক্তারের সাথে একদিন আলোচনা, আমি বললাম ভাই আপনারা তো সিজার করেন, তো সিজার করতে গিয়ে মায়ের কতটা কষ্ট হয়, মা কতটা ভয় করে, বিষয়টা একটু যদি খুলাসা করেন আমার ভালো লাগবে, আমার একটা বিষয় জানা হবে। ওই ডাক্তার মনিরুল ভাই বলেছিল, ইমাম সাহেব গো, যেদিন আমরা যতদিন আমরা সিজার করি আমরা ভাবি যে মা জননীর বাবা এতটুকু জায়গা কাটা হয় না রে ভাই না। আমাকে ছবিতেও দেখালো বাবা, অনেক মা জননীর অনেকটা জায়গা কিন্তু পেটটা কেটে ফেলা হয়। ওই পেটটা বাবা নিখুঁত পেট রে বাবা। এরপরও মা তার সন্তানের মুখে মা ডাক শুনবে গো, ওই সন্তানের মুখে মা ডাক শোনার জন্য তার স্বামীকে বাবা ডাক শোনাবে। এটাই হলো মনের তামান্না, এটাই হলো মনের বাসনা। এ যুবকেরা, তুমি ভাবছো মা জননী মনে হয় সেই সময় অজ্ঞান থাকে না রে যুবক, না। এখন মহিলাদেরকে সিজার করলে অজ্ঞান করা হয় না, এখন তাদেরকে বেহুশ করা হয় না। কারণ কি? সন্তান পাল্টিয়ে নেওয়ার একটা ভয় আছে, এর কারণে ওই জায়গাটাকে বুদা করে দেয় বাবা। দেওয়ার পরে জনম দুঃখিনী মা তাকায়া দেখে পাশি বাবা ছুরি পড়ে থাকে, চাকু পড়ে থাকে, অস্ত্র পড়ে থাকে। মা জানে গো এই অস্ত্র দিয়ে আমার পেটটা কাটবে, এই অস্ত্র দিয়ে আমাকে পেটটা কেটে আমার বাচ্চা বের করবে। এরপরেও বলে সব ডাক্তারকে, বলে ডাক্তার গো আমার পেট কাটবেন ঠিক আছে, কিন্তু আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। জোরে বলেন।
এ মুসলমান বাবাজিরা আমার ভাই জানে না গো, এরপরে জনম দুঃখিনী মা বাবা যখন ওই বাচ্চাটা উঠায়া নাই, পেটটা কেটে যখন বাচ্চাটা উঠায়া নাই, ওই ডাক্তার মনিরুল ভাই বলছে যে ইমাম সাহেব গো ওই বাচ্চাটা এতটা পেট কাটা হয়েছে, তারপরেও যখন বাচ্চাটা আমরা উঠায়া মা জননীর সম্মুখে দেখাই, খোদার কসম গিরা বলি বাপ, ওই ডাক্তার বলছে ভাই গো পেটটা কাটা হয়েছে এর জন্য মা একটু কষ্ট পাই না, একটু সে দুঃখ করে না, সাথে সাথে সন্তানের মুখ দেখা মাত্রই মা জননীর চেহারাতে হাসি চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা এরপরে বাবা সিজার করা মহিলা, এবার এর জন্য নড়াচড়া করা বন্ধ, এরপরে একটু সাইডে দূরেই বাবা বাচ্চাকে শোয়ানো আছে, বাড়িতে কেউ নাই রে বাবা। এ ভাই কাকে তুমি কষ্ট দাও, কাকে তুমি আঘাত দাও রে বাবা, কাকে তুমি মেজাজ দেখাও, ওই পরের বিটি কাল ভাগানির পাল্লাই পইড়া যেই মাকে তুমি কষ্ট দাও, যেই মাকে তুমি আঘাত দাও রে যুবক, যুবক রে ওই মা জননীর এতগুলা সিলাই, এতগুলা সিলাই, এতটা কাটা অবস্থায় বাচ্চা কিন্তু হাউমাউ করে কাঁদছে। মা জননীকে ডাক্তার বলেছে লড়াচড়া করবেন না, তাহলে সিলাইটা কেটে যাওয়ার ভয় আছে, বাড়িতে কেউ নাই, মাকে নড়াচড়া করতে নিষেধ আছে। এ বাবারা মা দেখছে সন্তান কাঁদতে কাঁদতে গলাটা শুকায়া গেছে, আর সন্তানের গলাতে আওয়াজ আসে না। যুবক রে এবার মা ছেঁচড়ায়া ছেঁচড়ায়া গিয়া সন্তানকে বুকের দুগ্ধ দেয়। ও মুসলমান আজ সেই মাকে তুমি দেখতে পারো না রে বাবা, সেই মায়ের তুমি খোঁজ লাও না, সেই মাকে কবরে রেখে গেছো, একটা দিন কবর জিয়ারত করতে আসতে পারো না, মায়ের জন্য একটু দোয়া করতে পারো না। এরে মুসলমান আপনাদেরকে একটা সচক্ষে প্রমাণ দিই বাবা, আপনি যদি একটা আপেল কিনেন বাবা বা দুইটা মিষ্টি কিনেন, এই মিষ্টিটা কিনে আপনার শ্বশুর বাড়িতে চলে যান, শ্বশুর বাড়িতে বাবা সালাজ ভাজ আপনারা বুঝেন, সালাজ ভাজ, এই সালাজ ভাজের হাতে নিয়ে যায় যদি দুইটা মিষ্টি দেন, তো দুটিয়া শুধুমাত্র দুটি মিষ্টি নিয়ে গেছেন, জামাই মানুষ আপনি, তো এটাকে আপনারা কি বলেন, এই জায়গাটা হাতের এই জায়গাটাকে কোহিনিয়া, এই কোহিনের এমন গুতা মারবে সালাজ ভাজে যে তুমি আর কিছু পাওনি, দুটো মিষ্টি এখানে উঠে এসেছ। হ্যাঁ, শাশুড়ি মায়ের কাছে যাবি রে যুবক, যে মা আপনার বৌমা আমাকে জ্বালাচ্ছে দেখেন তো, তখন শাশুড়ি মায়েও বলবে তোমারও যে কাণ্ড জ্ঞান নাই, তুমি দুটিয়া মিষ্টি কি বিলে এসেছো আমার বাড়িতে, উই এতড়ি লিবে, এতড়ি লিবে, কিন্তু ওই দুইটা মিষ্টি বা একটা আপেল কিনে আপনার মায়ের কাছে যান, আপনার মায়ের কাছে যান, আপনার মাকে গিয়ে বলেন মা গো, ও মা, মা বলবে কি হলো বেটা, আমার পকেটে টাকা নাই মা, একটাই আপেল কেনার মতন পয়সা আছে, মা গো এই আপেলটা খেয়ে তুমি খুশি হও। বলেন তো মা খুশি হবে না বেজার হবে? ভাই কথা বলছে না মনে হয়েছে, খুশি হবে। আর শ্বশুর বাড়িতে কোহিনের গুতা, হ্যাঁ, অথচ সেই শ্বশুর শাশুড়িকে নিয়ে কত যুবকেরা কত সন্তানেরা আনন্দ ফুর্তি করে, মা বাপের খোঁজ লাই না। আহারে কবি বলছেন ওরে মায়ের কাঁদন এ জগৎ জীব, এই 2-4 মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া, এ মায়ের ও সবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে
সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আজকে জাহিদুলের মা নাই বাবা, এই ছেলেটার ভিতরে মা ডাকের যে কি স্বাদ, এই যে একটাই অক্ষর যতদিন দুনিয়াতে আছে বুঝতে পারবা না যুবক, যেদিন তোমার মা হারায়া যাবে সেদিন বুঝবা কি তোমার জীবন থেকে কি হারায়া গেল। যাদের মা নাই বাবা নাই ওই মানুষগুলাকে যে জিজ্ঞেস করবা, দাদা গো, ও গো দাদা, আপনার মা আপনার বাবা কেমন ছিল, ওই দাদাটা আর বাবা চোখের পানি ধরে রাখতে পারবে না, বলবে ভাই রে, যেদিন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেদিন আমার মাথার ছাদ উড়াইয়া গেছে। যুবক, মাকে কষ্ট দিও না রে ভাই। তাই কবি বলছেন, এ 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মা জননীর বুকের দুগ্ধ দিয়া, এ মায়ের ও সবের কালে বুক ভেসে যায় নয়ন জহলে রে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মায়া জনম দুঃখিনী মায়া, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, পুষা পায়খানা আমরা মায়েদের কুলে করি। কথা ঠিক না বে ঠিক বাপ? ও মায়ের পাগলেরা, কথা ঠিক না বে ঠিক গো? ওরে হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, পুষা পায়খানা আমরা মায়ের কুলে করি, তবু নামারা করিল এ ভিজিল গুহে মুতে, আমাদের শুকনায় রাখিয়া আবার মাথাকে ভিজাতে, আবার অসুখ হইলে যায়া দেখি মাই রইছে বিছানাই বইসা রে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মায়া জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে, ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম ভেবে বলে, জান্নাত মায়ের পায়ের তলে রে, ওরে তাকে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাপ আমার যুবক ভাইরা, যারা মায়ের সাথে কথা বলো না ভাই, আজকে এই মায়ের কাছে যায়, মায়ের পা ধরো ভাই, মাকে বলো, মাকে বলো, মা গো আমি অন্যায় করেছি মা, তুমি আমার পেটে ধরেছো মা, তুমি 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছো মা, আমি বড় ভুল করেছি মা, মা গো তুমি ক্ষমা করে দাও। পৃথিবীর কেউ ক্ষমা না করলে ভাই তোমার মা তোমাকে ক্ষমা না করে থাকতে
পারবে? পারবে না ভাই। ও যুবকেরা, আমার সোনা মানিকের আমার ভাই রে, তোমার মা জননী তোমাকে বড় ভালোবাসে। সন্তানের মুখে মা ডাক যদি, মাকে যদি মা বলে না ডাকে, মার মনে যে, মার কলিজায় যে কতটা আগুন জ্বলে তুমি জানো না বাবা, তুমি বুঝতে পারবে না। তোমার সন্তান যখন তোমাকে বাপ বলে না ডাকবে, তখন তুমি বুঝতে পারবা যে কত ধানে কত চাল। যুবক রে, ওরে আমার সোনার মানিক ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, আমি আমার যেই সমস্ত বৌমারা আছে তাদেরকে বলবো, বোন তুমিও একদিন শাশুড়ি হবা, তুমিও একদিন শাশুড়ি হবা। অতএব বোন রে, তোমার জন্য গর্ত তুমি খুঁড়ে রেখো না বোন, ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, শ্বশুর শাশুড়ির খিদমত করো বোন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে, দেশের মানুষেরা তোমাকে সম্মান দিবে। বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, আপনাদেরকে আরেকটা কথা বলি ভাই, শোনা, আপনার আমার জনম দুঃখিনী মা, এই মা যদি আপনাকে ক্ষমা না করে, আপনি কবরে যে শান্তি পাবেন না বাবা, কবরটা হবে জাহান্নামের টুকরা। আমার নবী একজন সাহাবী, যার নাম হলো হযরতে আলকামা, ইনি বলছেন, ইনার মুখ দিয়ে বাবা কলেমা বের হচ্ছে না, মৃত্যুর সময় কলেমা আসে না। তখন এবার সাহাবারা তালকিন দিচ্ছে, এমন সময়তে বাবাজি যখন তারপরেও কলেমা না আসলো মুখ দিয়ে, তখন নবীজির কাছে গেল, নবীকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, নবী গো, আপনার একজন সাহাবী যার নাম হলো হযরতে আলকামা, এর জবান দিয়া কোনো সময় কালেমা আসে না, কালেমা পড়তে পারছে না। নবী আমার বুঝে ফেলেছে কেন তার মুখ দিয়া কালেমা আসে নাই। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলছেন, সাহাবারা রে, নজর করে দেখো, তালাশ করে দেখো, তার মা জননী, তার আব্বা জান দুনিয়াতে আছে কিনা। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যতটুকু জানি তার আব্বা জান দুনিয়ার জমিনে নাই, তার মা জননী দুনিয়াতে আছে। আমার আপনার দরদি নবী, এতিম নবী, আমার মায়ার নবী, টুক 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 করে বাবা ওই মহিলার কাছে চলে গেল। মা জননীকে গিয়ে বলছে, মা, আপনি কি আপনার সন্তানের উপরে রাগান্বিত হয়ে আছেন নাকি গো মা? মা বলছে, নবী গো, আমার জীবন আপনার কদমে কুরবানি হোক গো নবী, আপনি সব কথা বলেন আমি মেনে নিব, কিন্তু আমি মা, আমার সন্তানকে আমি ক্ষমা করব না। আমার সন্তান হয়ে, আমার পেটের ছেলে হয়ে, যেই সন্তানকে আমি 10 মাস পেটে ধরেছি গো নবীজি, যেই সন্তানকে আমি 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি, ও গো নবীজি, ওই সন্তান আমাকে এমন ভাবে কথা বলেছে, আমাকে এমন আঘাত দিয়েছে, ও গো নবীজি, আমি আমার সন্তানকে আমি ক্ষমা করব না। নবী বলছেন, মা গো, আপনি যদি ক্ষমা না করেন গো মা, আপনার বেটাকে যখন কবরে দেওয়া হবে, আপনার বেটার কবরটা হবে জাহান্নামের টুকরা, আপনার বেটা আগুনে পুড়তে থাকবে। মা বলছে, নবী গো, আমার বেটা আমাকে যে আঘাত দিয়েছে, আগুনে পুড়লেও আমি মা তাকে ক্ষমা দিব না। হে বাবাজি, আমার নবী তো জানে গো কার কাছে কোন ওষুধ প্রয়োগ করলে কাজ হবে। বাবা গো, আমার নবী বলছেন, বেলাল রে, যা কিছু লকড়ি কুড়িয়ে নিয়ে আয়। লকড়ি কুড়িয়ে নিয়ে আসার পরে বাবা আগুন জ্বালানো হলো। বলে, মা, এই আগুনের ভিতরে আপনার বেটাকে ফেলে দেওয়া হবে, আপনার বেটাকে পুড়িয়ে দেওয়া হবে। এমনও তো দুনিয়া থেকে যাওয়ার পরেও আগুনে পুড়বে। এবার বাবা ওই আলকামাকে কোলে করে টুকটুক করে নিয়ে যাচ্ছে, আর জনম দুঃখিনী মা 10 মাস পেটে ধরা মা টুক 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 করে তাকায় আছে যে আমার বেটাকে আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আগুন বাবা এত দাউ 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 করে চলছে, মা জননীর আর ভিতরটা মানে না, মা আর থাকতে পারলো না। ও
যুবক রে, মা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যেই বেটাকে 10 মাস পেটে রেখেছি গো নবীজি, যেই বেটাকে আমি 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি গো নবী গো, আপনি আমার বেটাকে আপনি আগুনে ফালায়েন না। আমি মা জননী, আমার বেটার আগুনে পুড়বে এটা সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা যখন বাবা ক্ষমা করে দিল, সাথে সাথে মুখ দিয়া কালেমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি বলছেন, ওরে মা দুঃখিনী ও ভাগিনী, সন্তানের নয়ন মোহনী গো, ওরে মায়ের চরণের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ কষ্ট দিও না। বাবা আমার সোনা মালিকেরা, ও যুবকেরা, কার জানি আজ মা এখানে শুয়ে আছে ভাই, একটা বার দিলখানা নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা ভাই, একটু কাঁদবা, চোখের পানি আসে না ভাই। গুনায় গুনায় আমাদের কালটা পাথর হয়ে গেছে ভাই, পাথর হওয়ার কারণে আমাদের চোখ দিয়ে পানি আসে না বাবা। যারা আল্লাহওয়ালা ব্যক্তি তাদের দিকে একটু তাকায়া দেখেন, আমার নবীর জীবনী তালাশ করেন, আমার নবীজির জীবনটা, পুরা জীবনটা কান্না আর কান্না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, সারা জীবনটা কান্না আর কান্না। হযরতে উমরে ফারুকের জীবনী পড়ুন, শুধু কান্না আর কান্না। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও বাবা কান্না। এ বাবাজি হযরতে উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, সারা জীবনটা কান্না আর কান্না। কিন্তু আমাদের চোখে পানি আসে না বাবা, এত মাস্তান রে ভাই, এত মাস্তান, আমাদের চোখ দিয়ে পানি আসে না ভাই। যুবক ফিরে এসো সোনা, তোমাদের পা দোখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই রে মাস্তানি করিস না, আল্লাহর সাথে নাফরমানি করিস না। আমরা যে এত গুনাহ করি ভাই, এরপরও আমার আল্লাহ রাগ করে আমাদের জন্য বাতাস বন্ধ করে দেয় না ভাই। আমরা যে এত গুনাহ করি, এরপরও আমাদের আল্লাহ আমাদের রুজি বন্ধ করে দেয় নাই। আমরা এত গুনাহ করি, গুনহার কারণে আমাদের হাত না পাক, গুনহার কারণে আমাদের পা না পাক, গুনহার কারণে আমাদের জবান না পাক, গুনহার কারণে চোখ না পাক, গুনহার কারণে আমাদের কান না পাক। এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলি ভাই, এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলছি বাবাজি, এই চোখ দিয়ে কত বেগানা নারীর দিকে কোন নজরে তাকায়া থাকি। ও বাবা, এই পা দিয়ে কত খারাপ জায়গায় হাঁটতে হাঁটতে যাই। ও মুসলমান, এই যে আমাদের অন্তর নিয়াত, এই অন্তর দিয়ে কত মানুষের ক্ষতির দিকটা চিন্তা করি। কারো বাবাজি কারো ক্ষতি হোক, এটা অন্তর দিয়ে নিয়াত করা, এটাও কবিরা গুনহা। মিথ্যা কথা বলা কবিরা গুনহা বাবাজি। আমার সোনা মানিকেরা ভাই গো, দাড়ি রাখার কারণে ভাই আমাদের সম্মান কমে যায় না রে ভাই, মাথায় টুপি দেওয়ার কারণে আমাদের সম্মান কমে যায় না, আমাদের বাবাজি সুন্নাতি লেবাস গায়ে দেওয়ার কারণে আমাদের সম্মান কমে যায় না, বরঞ্চ আরো সম্মানের জায়গায় আমার আল্লাহ উঠায়া দিয়েছে। ও যুবক ভাইয়ের, আমার সোনা মানিকেরা, আর এই জায়গাতে উঠতে হলে বাবাজি আপনার মায়ের খিদমত করেন, আপনার বাবার খিদমত করেন। ও বাবাজি, আপনার মা যখন দোয়া করবে বাবা, পিস্তলের গুলি ফেল যাবে, কিন্তু আপনার মায়ের দোয়া ফেল হবে না, আপনার আব্বা জানের দোয়া ফেল হবে না। মুসলমান ভাই, আমাদের এলাকায় একটা কাতলামারি বলে একটা জায়গা আছে, আমার নানার বাড়ির মানে কাতলামারি, ওখানে গিয়ে দেখলাম বাবাজি একটা মানুষ অতি কষ্ট করে তার সন্তানটাকে মাস্টার বানিয়েছিল, কিন্তু যখন বাবা ওই মাস্টার হয়ে গেল, বিবাহ করলো, সন্তান হলো, বাপ কি খাবে এটার জন্য সন্তানের কোনো তাগিদ নাই। বাবা গো, একদিন ভাত নিয়ে বসে আছে, বাপ ভাত নিয়ে বসে আছে, শুধু সানা নিয়ে ভাতটা লাড়ালাড়ি করছে। এমন সময়তে বাবা পাশেই বেটা বৌমা সবাই খাওয়া দাওয়া করছে, কিন্তু বাপ যখন ভাতটা নাড়ছে মুখে তুলে নাই, মুখে যখন না তুলেছে, ওরা খাওয়া দাওয়া করে আপনার কি করেছে, হাড়িগুলা উপরে উঠায়া দিয়েছে। বাপ তখন একটা জোরে নিঃশ্বাস ফেলে বলছে আল্লাহ। এই কথা যখন জোরে নিঃশ্বাস ফেলেছে, বেটা তখন বাবা দৌড়ে গিয়ে বাপকে একটা লাথি মেরেছিল, আর লাথি মারার কারণে
বাপ হুড়মুড় করে বাবা জমিনে পড়ে গেছে। সেই দিন ছিল বাবা শুক্রবারের দিন, ইন্দিমিন টাইমে বাবা ওই আব্বা জানটা জুম্মাতে চলে গেল। জুম্মাতে যাওয়ার পরে জুম্মাতে সেজদায় যে পড়লো বাবা, আর বাবা উঠলো না। জুম্মার বাপের চোখের পানিতে মসজিদ ভিজে গেল। বাবাজি বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিছুদিন পরে ওই সন্তান, যেই সন্তান পা দিয়ে বাবাকে লাথি মেরেছিল, ওই সন্তানের পা থেকে শুরু করে পচতে 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 সুরা পুরা দেহটা পচে গিয়েছিল। মরণের টাইমে কাছে একটা মানুষ পেয়েছিল না। বিবি পালিয়ে গিয়েছিল, সন্তান পালিয়ে গিয়েছিল। ভাই রে, আপনাদের কাছে একটা কথা বলি ভাই, আপনাদের দেশে আপনার মা, আপনাদের দেশে এরকম কোন ইতিহাস আছে যে আপনার মা আপনার উপরে সন্তানের উপরে কেস করেছে, পুলিশ দিয়ে ধরাইছে, এরকম কোন আপনাদের দেশে আছে একটা? নাই। কিন্তু বিবিতে লালবাগের লাল ঘর দেখাচ্ছে, এরকম বিবি আছে না নাই? এরকম হাজারো আছে। ভাই আমার বলছে যে হাজারো আছে। সুবহানাল্লাহ। ভাই রে, ওই বিবিকে পাওয়ার পরে যেই মাকে তুমি কষ্ট দাও, যেই মাকে তুমি আঘাত দাও, যেই মাকে তুমি কান্দাও, সেই মা যদি তোমার কষ্ট পেয়ে যায়, তারপরে তোমার কোনো আমল, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ফিতরা দাও, ওসুর দাও, কোনো কাজে লাগবে না। অতএব মা জননীর পা দুখানার দিকে একটু তাকাও। এটা বলো যে এটা আমার মায়ের পা, আমার মায়ের পা। এই খুশিটা হয় শুধু মা জননীর পা খান দেখে, শুধু তুমি একটু খুশি হয়ে যাও। এই খুশি হওয়ার কারণে আমার আল্লাহ পাক আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই বকাটে ছেলে আছে, সুবহানাল্লাহ, মায়ের এতগুলা টাকা দিয়েছে গো মসজিদের জন্য, তো যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মা গুলাকে তুমি কবুল করে নাও। কিন্তু মা গো, ও মা, পর্দা করবেন মা। মা জননীরা, আপনাদের জন্য পর্দা ফরজ করা হয়েছে। আমি আপনাদের মহিলাদেরকে আমি সম্মান করি, কিন্তু বাবা সেই মহিলাদেরকে করি না যারা টাইট শার্ট প্যান্ট শার্ট পরে, আর যারা আদর্শবান, নবীর আদর্শ নিয়ে চলে, নবী যেই আদর্শ চলতে বলেছে সেই আদর্শ নিয়ে চলে, তাদেরকে অবশ্যই মা বলে আমাদেরকে সম্মান দেওয়া দরকার আছে না নাই ভাই? সম্মান দিতে হবে। আর যারা বাবা হাই হিল টাই হিল পরে, হাই রে টাইট, টু টাইট, কোন টাইট, এই টাইট, ওরে বাবারে, রাস্তায় চুলগুলান ছেড়ে দিয়ে এমন ভাবে স্কুলে কলেজে যাই, বাবা বাজারে যাই, মনে হয়েছে যেন বাবা শ্রীদেবী যাচ্ছে। আর শ্রীদেবী সাজার খুব শখ। হ্যাঁ, কবরে যাইয়া দেখো বাঁশের লাঠি রেডি, কবরে শুধু যাইয়া দেখো তোমার বাঁশের লাঠি রেডি। এমনও কিছু মহিলা আছে দেখবেন ভাই, যে মেডিসিন, এমন কিছু মেডিসিন উঠেছে, রংটা হয়তো আল্লাহ একটু কালো দিয়েছে বাবা, এটাতে একটু শুকরিয়া আদায় করতে জানে না। এরা বাবা ডলতে ডলতে, এই ওপরকার এই পাতলা চামড়াটাকে বলা হয় আমাদের এলাকায় বলে রাম ছিলকিয়া, এটাকে এই উপরকার চামড়াটাকে দেখবেন বাবা, হ্যাঁ, একবারে ডলতে 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 একবারে আবার রাম ছিলকে পর্যন্ত তুলি ফেলে। হ্যাঁ, তাই না বাপ? শোনা বাবাজি, কালো মেয়ে দেখবেন ফর্সা হইয়া ফেসবুকে ছবিও ছাড়ে। अरे इंडियाते फेसबुक ऐसे सुनो रे भाई, और पिची पिची पोला बाने জামাই দিয়েছে, একটা জামাই আইসিয়েছে তাইলে নাকি? অনেক জামাই তো বাপ আসে শ্বশুর বাড়িতে জালসা শুনতে যাচ্ছি, আইসে শালিকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আসে না বাপ? তো যাই হোক, একটা জামাই যখন পাইয়েছি শ্বশুরের জন্য ভাই আমার দিয়েছে কত গছে 100 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে দাও, আল্লাহ এত দারাজ করে দাও। আরে ইন্ডিয়াতে ফেসবুক আইসে শোনো রে ভাই, আর পিচি পিচি ফুলা পানে ফেসবুক চালায়, আছে না নাই ভাই? কবরকে দেখে ভয় করার কথা আমার নবী বলেছেন, বলেনি বাপ? হ্যাঁ, কবরের কাছে আসতে বলেছে, কারণ কবর দেখো তাহলে কবরকে স্মরণ হবে। বাবাজি, এই যারা এই যে বড় মোবাইল গুলা, এখানে ক্যামেরা গুলা সেট করা আছে, এই মোবাইল যাদের আছে ফেসবুক চালাই, বলেন তো যুবক ভাইরা, ফেসবুকে কি শুধু ভালো ছবি আসে? ন্যাংটা ছবি আসে না নাই? ন্যাংটা ছবি আসে। তাহলে আপনি আপনার সন্তানকে দিয়েছেন হাতে, সন্তানে ফেসবুক চালাচ্ছে, এই ন্যাংটা ছবি দেখে না ছোট বাচ্চাতে? এখন ওর মাকে যদি আপনি বলতে যান, ওর মাকে বলবেন আপনি তো স্বামী, এই তুই ছেলের হাতে কেন মোবাইল দিয়েছিস? কি করবো, তোমার বেটাকে চুপাইতে পারছি না, তোমার বেটা চালাতে পারছি না। শোনায় না, একবারে মুখে জব দিলে আটা হয়ে যাবে ভাই, মুখে জব দিলে আটা হয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের মা ফাতেমা কোরআনের আয়াত পড়ে পড়ে হাসাইন হুসাইনকে ঘুম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা কি করে? মোবাইলের গান চালিয়ে দিয়ে ছেলেকে ঘুম দিচ্ছে।
সুবহানাল্লাহ। কথায় কথা মনে পড়ে গেল বাবা, এই ভারতবর্ষের জমিনে যখন কোনো মুসলমান ছিল না রে বাবা, সাইগার দিয়েছে 200 টাকা। আল্লাহ সাইগার 200 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। হ্যাঁ বাবাজি, এই ভারতবর্ষের জমিনে যখন কোনো বাবা মুসলমান ছিল না, যখন কেউ কালেমা পড়া লোক ছিল না, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই এই ভারতের জমিনে বাবা একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, আজকে আপনাদের এখানে এসেছি, আপনাদের দেশের অনেক বন্ধু কিন্তু আমার আছে, যদি ওই বন্ধুদের মুখে শুনতে পাই তাইজুল ইসলামের ওয়াজ ভালো লেগেছে, মনটা বড় খুশি হবে না? হবে না বাপ? খুশি হবে। কিন্তু ওই রকম বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানানোর পরে মায়ের কাছে গিয়া হাজির, মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি। মা বলে, বেটা মুইনুদ্দিন রে, ওরে বেটা মুইনুদ্দিন, তোমার মনটা এত খুশি কেন দেখা যায়? তোমার মনটাতে এত আনন্দ কিসের জন্য হয়? বলে, মা গো, হিন্দুস্তানের জমিনে পা রেখেছিলাম গো মা, ইন্ডিয়ার জমিনে গিয়েছিলাম গো মা, ওই দেশে আমি একটা নয় দুটো নয়, আমি 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানায় আছি। মা জননী ডাক দিয়া বলে, বেটা মুইনুদ্দিন রে, ওরে বেটা মুইনুদ্দিন, আমি তোর মা তোকে বলছি রে বেটা, তুমি আজকে যা কিছু হয়েছো এতে তোমার খুশি হওয়ার কোনো কারণ নাই। তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর কারণে হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুইনুদ্দিন বলে, মা গো, আমার জন্য তুমি কি ত্যাগ স্বীকার করেছো গো মা, কি এমন কাজ করেছো? মা ডাক দিয়া বলে, বেটা মুইনুদ্দিন রে, তুই যেদিন আমার পেটে আসলি রে বেটা, সেদিন থেকে আমি তোর মা জীবনে একটা রাত্রিতে আমি তাহাজ্জুদের নামাজ কাজা করি না। বাপ আমার ভাই শোনা, আর আমাদের বিবি কি করে? নিজের বিবেককে জিজ্ঞেস করেন, সন্তানের ভাত খাবে? সন্তানের ভাত এমনি দিবে? হ্যাঁ বাবাজি, আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। আজ রক্তের জোর আছে, কিছুই মনে হবে না, যেদিন তোর রক্ত শুকায়া যাবে। এই যে মাল বসে আছে একটা, এই দেখেন একটা, ওই দেখেন একটা, ওই দেখেন একটা, যেদিন ওই আপনার এই 3 মাথা নাকি বাবজি, 3 মাথা যেদিন হবি রে ভাই, সেদিন বুঝবি এই কথা গালান কি, এই কথা গালার কত দাম, সেদিন বুঝবি তুই। তোর বিবিকে এখন শাসন করছো না, মোবাইল তুলি দিয়েছো একবার, সেই বড় মোবাইল, বিবিকে খুব ভালোবাসো। আরে বাবা রে, জাহান্নামের আসামি বানাইয়া ভালোবাসা দেখায়। কি ভাই রাগ করছেন নাকি? হ্যাঁ রাগ করেন না ভাই, আপনি আমার কালেমার ভাই, আপনি আমার মুসলমান ভাই, রাগ করেন না ভাই। শোনা যুবক, আর মঈনুদ্দিন, খাজা মাইনুদ্দিনের মা বাবাজি প্রত্যেক রাত্রিতে সন্তানকে পেটে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর আমাদের মা টিভি দেখে, সিরিয়াল। ভাইরে, রাতে যদি কাজা হইয়া যায় সিরিয়াল দেখা, সকালবেলায় আবার কাজা তুলে, আছে না? হ্যাঁ। তবে বাবাজি আমি একটা জিনিস নিয়ে, এটা নিয়ে তদন্ত করেছিলাম, সেই মুহূর্তে কিরণমালা চলতো, মানে এটাকে নিয়ে তদন্ত করেছিলাম। তো বাবাজি শুনতাম যে ওই রাত্রি 7টা না 8টার দিকে একবার হতো, তো ওইটা যদি কারেন্ট চলে গেছে বা কোনো রকমের কিছু কারণে যদি দেখা না হয়েছে, ওটা বা সকালবেলাতে নাকি 8টা না 9টার দিকে আবার দিত, ওটা দেখার লেগে আবার রেডি। পেটে একেবারে আপনার 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, আর যেমন বাচ্চাটা হয়েছে বুঝতে পেরেছে, শুধু ট্যাকের কাঁদে, আর মৌলবি গুলার বাবা 12টা বেজে দেয়, হুজুর আমার ছেলে চুপে না, হুজুর আমার ছেলে চুপে না, হুজুর শুধু কান্দে, শুধু কান্দে, উদে মুতিয়া পানি লাই না, উঠার বলে না, উজে পেশাব ফিরে পানি লাই না, উঠার ধরা দেয় না। উজে চোর, ওই মাটা যে চোর সেটার ধরা দেয় না, যে আমি ছেলেকে কোলে নিয়ে সিরিয়াল দেখি, এটার ধরা দেয় না।
আচ্ছা না ভাই? ওরে কিরণ মালার এত জ্বালা এ যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, এ পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনা দিবে কিরণ মালার জামা। এবার দেখছে বাবা বিবির মুখখানা এতখানি একবার 22 মণ পাথর। কি করবে? স্বামী এখন বেকায়দায়, আর ওদেরকে বুঝতে পারছেন, ওদেরকে সরকার উঠাই দিয়েছে উঠ তারা উপরে, উঠতে উঠতে বাবা সব দখল করে নিল। আপনি যান ব্যাংকে যাইয়া দেখেন, ওদের ঠেলাতে আপনাকে পালাতে দিছে তখন। আপনি শুধু যাইয়া দেখেন, যেমন 1000 টাকা করে ঢুকেছে রে ভাই, 1000 টাকা করে যেমন ঢুকেছে, ব্যাংকে যাইয়া দেখেন আপনি শুধু সাইজ করে ফেলবে আপনাকে। ওরে বাবা রে, ওদেরকে রুখে কে ভাই? শোনা, আমার মা খালাদেরকে বলবো, মা এরপরেও বলবো ইসলাম ধর্মে, এই ইসলাম ধর্মে তোমাদেরকে যতটা ইজ্জত দেওয়া হয়েছে, তোমাদেরকে যতটা সম্মান দেওয়া হয়েছে, পৃথিবীর বুকে এমন কোন ধর্ম নাই যে অতটা তোমাকে সম্মান দেওয়া হয়েছে। আজ থেকে কিছু বছর আগে বাবা, আজ থেকে কিছু বছর আগে আমার পার্শ্ববর্তী থাকা হিন্দু ভাইয়েরা, ওই হিন্দু ভাইদের ভিতরে একটা প্রথা চালু ছিল। কি প্রথা চালু ছিল? সতীদাহ। সতীদাহ বলতে কি বোঝায়? একটা স্বামী যদি মারা যেত, তো ওই স্বামীটা যদি মারা যেত, তো বিবি ওই বিবিটাকে, তার বিবিটাকে ওই স্বামীর সাথে জলজান্ত একটা বিবিকে তার স্বামীর সাথে, যেহেতু স্বামী মারা গেছে, ওর বিবি আর বেঁচে থাকার কোনো লাভ নাই, স্বামীর সাথে বিবিকেও চিতাতে জ্বালিয়ে দিত। কিন্তু বাবাজি, এই ধর্মের আইনের যারা শিক্ষিত ব্যক্তি, তারা বলল এই ধর্মের আইনে লাথিমার, এই ধর্মের আইনে লাথিমার। আমার একটা জলজান্ত বিটি, আমার একটা তাজা বিটি আমাকে চিতায় বসে আব্বু গো বাঁচাও বলবে, আব্বু গো বাঁচাও বলবে, এই কষ্ট সহ্য করা যাবে না। অতএব ধর্মের আইনটা পাল্টিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে 1400 বছর আগে আমার নবী, আপনার নবী আজ থেকে 1400 বছর আগে যে আইন বেঁধে দিয়েছে, যে আইন আমাদেরকে বেঁধে দিয়েছে, ওই আইনের ওপরে এখন পর্যন্ত মুমিন মুসলমানেরা এখনো বলবৎ আছে, আগেও ছিল এবং ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত ওই আইনের ওপরই থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। শুধু তাই না, মায়েরা ভাবছে যে আমাদেরকে তো পাওয়ার দিচ্ছে, কিছু হলি বাবা থানা। আর যাইয়া দেখেন লালবাগে শুধু মহিলাদের কেস বাবা। মৌলভী ঠাকুর কাউকে ছাড়ছে না বাবা, সবগুলোকে সাইজ করছে। জান শুধু মহিলাদের কেস। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা আমার, তাই বলে বলছি না যে আপনারা শুধু লাঠি দিয়ে পিটে নিটালাই, শুধু লাঠি দিয়ে পিটে নিটাও না। আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। উভয় পক্ষে দুজন কি ভালোবাসতে হবে। ওর বিপদে ওকে দেখতে হবে, ওর বিপদে ওকে দেখতে হবে। তাই বলে তুমি শুধু পুরুষ হয়েছো বলি যে শুধু বলবা পার্টি পার্টি, ওই শুধু বলতে বলতে আরেকদিন একটু বলবে তোমার ফাটা পাই আমি আর পারবো না, তোমার ফাটা পাই আমি আর পারবো না বলবে। কিন্তু তুমিও যখন ওর মতন ব্যবহার দেখাবা, আদর্শ দেখাবা, ভালোবাসা দেখাবা, তোমার বিবিও তোমাকে ভালোবাসা দিবে। কিন্তু যারা ওয়াজাত কুজাত তাদের কথা বলছি না বাবা, যারা ভালো মহিলা তারা ঠিকই আপনার সেবা করবে, স্বামী কি জিনিস বুঝবে। মনে মনে আরো চিন্তা করে অনেক মহিলাদের মুখে নবী বলছেন যে আমি বেশির অংশ দেখলাম যে মহিলারা জাহান্নামী। কেন জাহান্নামী? এই কারণে যে আল্লাহ শুকরিয়া আদায় করে, ওরা আল্লাহর শুকরিয়া আদায় করে না, লোভী বেশি, হিংসাখোর বেশি, আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ এই শুকরিয়া আদায় করে না। এ বাবাজি শোনা, আমাদের ধর্মে যতটা সম্মান দেওয়া হয়েছে পৃথিবীর কোনো ধর্মে দেওয়া হয় না। এরপরেও বাবা নরেন্দ্র মোদী যখন বলেছে 3 তালাক দেওয়া যাবে না, 3 তালাক দেওয়া যাবে না, মৌলবীরা এখন খুব বিপদে বাপ, মৌলবীরা খুব বিপদে। কারণ কি? মহিলারা কিছু হলি ডিভোর্স করলি বাবাজি 7 সমুদ্র 13 নদী পার। আর যদি বেটা ছেলে ডিভোর্স করে, ওকে 14 চাকার 14 রশি না দেখায় ছাড়ছে না বাবা। তার খানে খুরাক দাও, তার মালের দাও, তারপর যত রকমের যা আছে সবগুলা নিয়ে 80-60 টাকা লাগছে। আমার মা খালাদেরকে বলবো, মা তুমি ফিরে এসো ইসলামের ছায়া তলায়। মা গো, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা রে, ওরে বেটা তোকে আমি পেটে নিয়ে, রে বেটা আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই রে বেটা। ওরে বেটা মুইনুদ্দিন, বেটা রে তুই যখন দুনিয়ার জমিনে চলে আসলি রে বেটা, তুই যখন ভূমিষ্ঠ হয়ে গেলি রে বেটা, আমি তোর মা তোকে বিনা অজুতে, অজু না করে আমি তোর মুখে দুগ্ধ দিই না। আর আমাদের মা
বাবাজি শোনা, এমনি তার বেটা এরকম হয় না রে বাবা। বেটা বিটি কি এমনি এরকম হয়? মা বাবা আদর্শবান হওয়া দরকার আছে না নাই? মা বাবা আদর্শবান। আরে মা বাবা, আমার ছোট্ট বেটাকে নিয়ে পাশে নিয়ে আমি নামাজ পড়বো, আল্লাহকে বলবো আল্লাহ গো আমার সন্তানটা, আমার সে তো নাবালক, আমার আল্লাহ গো আমার সন্তানটার, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি একটা সলেহীন, একটা মুত্তাকিন, একটা ভালো ছেলে বানায়া দিও, আদর্শবান ছেলে বানায়া দাও। আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করবো না তো সন্তান তো নামাজ পড়া দূরের কথা, বাপই তো পড়ে না। কবর কবর কঠিন জায়গা ভাই, খোদার কসম কিরে বলি ভাই, আপনার সন্তান কাল কিয়ামতের মাঠে আপনাকে আটকাবে, আপনার বিবি আপনাকে আটকাবে। কারণ কি? আমার আল্লাহকে বলবে আল্লাহ আমার স্বামী ও আমার ভরণ পোষণ করার দায়িত্ব নিয়েছিল, মজলিসের সম্মুখে 100 লোক বরযাত্রী যাইয়া মজলিসের সম্মুখে আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল, আমি অন্য কাজ না করার জন্য আমাকে পিটনি দিয়েছে, কিন্তু নামাজ পড়ার জন্য আমার স্বামী একদিন আমাকে বলেনি। অর্থাৎ আমি যদি জাহান্নামে যাই আমার স্বামীটাকে দেন, আমার স্বামীকে না নিয়ে আমি জাহান্নামে যাব না। সন্তান বলবে আল্লাহ গো আমার বাপ আমার মা, আমি স্কুলে যাইনি তার জন্য আমাকে আঘাত করেছে, আমি কলেজে যাইনি তার জন্য আমাকে বেত্রাঘাত করেছে, আমি বাজারে ঘাটে যাইনি, মাঠে যাইনি কাজ করার জন্য, এর জন্য বেত্রাঘাত করেছে, কিন্তু আল্লাহ গো তোমার ঘর মসজিদে যাওয়ার জন্য আমার মা একদিনও বলেনি যে বেটা মসজিদে যা, ও বেটা নামাজ পড়ে আয়, এ কথা একদিনও বলেনি। খোদার কসম কিরে বলি ওই মা বাপকে জাহান্নামে যেতে হবে। কারণ আপনার সন্তান বলবে আল্লাহ আমার মাকে আমার বাপকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না দিবেন আমি জাহান্নামে যাব না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে ভাই তেজ পাতা, আর বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। সুবহানাল্লাহ। ওরে পাঁচটা হালাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাকার ঘর, এ পাঁচটা হালাতে ঘুমাও তুমি মায়ের নাই রে থাকার ঘর, কার পাইয়া হইলি এত স্বার্থপর, কার পাইয়া হইলি এত স্বার্থপর, যেই মায়ের লাগিয়া তুমি আইসো এইভাবে, সেই মায়ের কান্দাইলে দুজখী হবে। ওরে যেই মায়ের লাগিয়া তুমি আইসো এইভাবে, সেই মায়ের কান্দাইলে দুজখী হবে। তাই জুলে কয়, তাই জুলে কয় যুবক ভাইরে তোর মায়ের পায়ে ভক্তি কর, কারে পাইয়া হইলি এত স্বার্থপর, এক পাকা ঘরে ঘুমাও তুমি মায়ের নাই রে থাকার ঘর, কারে পাইয়া হইলি এত স্বার্থপর। সন্তানের ভালো বাড়ি ভালো গাড়ি কিন্তু মায়ের না থাকার ঘর নাই, এরকম মা আছে না নাই বাপ? ও যুবক ভাই শোনা, তোদের পা দুখান আগায় আদে ভাই, এই শেষ রাত্রিতে ভাই রে, হ্যাঁ এই দেখেন আপনার 2টো 2:30 বেজে গেল ভাই। সুবহানাল্লাহ। তো বাবাজি এই শেষ রাত্রে একটা কথা মনে রাখো ভাই, যে তোমার মাকে কষ্ট দিও না ভাই। আমি প্রথম থেকে মায়ের দিকেই ওয়াজ করে আসছি, তবে একটা ওয়াজ এক আলেম করছিল বাবা, এটা একটা বুঝানোর জন্য আলেমটা করছিল কি, যে একটা বড় ভাই ওর বক্তব্য শুধু যে আমার যা আছে আর কারণ না। বড় ভাই টাকা পয়সা কোটি টাকার মালিক ভাই, তো কোটি টাকার মালিক এখন হলে যা হয় ওর যা গৌরব, বুঝতে পারছেন না? তো গৌরব করে আমার যা আছে আর কারণ না। এই গৌরব করতে করতে এখন ছোট ভাই একটা মৌলবি আছে, ওই মৌলবি ডাক দিয়েছে, বড় ভাই আমি চিন্তা করে দেখেছি যে তুমি যে বলো না যে আমার যা আছে আর কারণ নাই, তো আমি চিন্তা করেছি দেখেছি যে তোমার দুনিয়াতে কিচ্ছু নাই, দুনিয়াতে কিচ্ছু নাই। তখন বড় ভাই বলছে আরে তোকে আমি মৌলবি বানানো না ব্যাককল বানানো? কথাটা একটু বুঝার চেষ্টা করবেন ভাই। এই কথা থেকেই আমার আপনার মায়ের শান বেরিয়ে আসবে, যেই মাকে এখানে রেখেছেন ভাই,
যে আব্বাকে রেখেছেন, ও যুবকেরা আমার ভাই জানেরা, ওই বুঝা বুঝিয়েন না ভাই বাবা। তো এবার এই মৌলভী সাহেব বলছে যে ভাই তোমার কিচ্ছু নাই দুনিয়াতে, তোমার কিচ্ছু নাই ভাই। কবরে যারা চলে এসেছে মাত্র 3 খানা কাফন ছাড়ার কিছুই আনতে পারে নাই, তাই না ভাই? তো ভাইকে বলছে যে ভাই তোমার কিছু নাই। তো বলছে তোকে মৌলভী বানানো না আমি ব্যাককল বানানো? আরে তোর আমার পুকুরে যত মাছ আছে গোটা দেশের আছে, আমার যত জমি জায়গা আছে গোটা দেশের লোকের আছে। তখন বলছে বড় ভাই এখন আমাকে ব্যাককল বললো, থাম যেদিন সুযোগ পাবো বুঝাবো ভাইকে। ভাইকে একদিন বাবা মাঠে নিয়ে গেছে, মাঠে নিয়ে যাওয়ার পর বলছে বড় ভাই আমি একটা কথা বলবো মাইনবা, মানে বুঝাবে, বুঝতে পারছেন না, বুঝাবে আচ্ছা তাকে। এবার বলছে বড় ভাই আমি একটা কথা বলবো, তুমি শুধু মানবা? বলে হ্যাঁ মানবো, বল। তো বলে তুমি এখানে শুয়ে যাও আর তোমার শরীরে আমি একটা চাদর দিয়ে তোমাকে ঢাকাইয়া দেবো, চাদর দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি তোমার এখানে বসে বসে কাঁদবো যে আমার তোমরা কে কোথায় আছো গো, এখানে এসো, আমার বড় ভাইকে সাপে কেটেছে। বাবাজি তখন বড় ভাই বলছে তাহলে কি হবে? বলে কি হবে পরে বোঝা যাবে, তবে আমি যতক্ষণ না উঠতে বলবো তুমি ততক্ষণ পর্যন্ত তুমি চাদরের তল থেকে মুখ বের করবা না। তো ঠিক আছে, মৌলভী সাহেব মানুষ শুয়ে গেছে, মৌলভী সাহেব কাঁদতে শুরু করেছে বাপ। এবার মানুষ দৌড়ায় এসে বলছে যে সাপে কেটেছে। তখন এখন সাপে কেটা রোগীর মধ্যে বড় বেটা চাকরিজীবী, বিটিরিয়া চাকরিজীবী, বিবি এসেছে। আসার পরে বলছে চাচা গো আমার আব্বা জানকে একটু দেখাও, মুখখানা একটু দেখাও। এখন মুখ যদি বের করে তাহলে তো ধরা পড়ে যাবে, তাই না? ও তো মরেনি আসলে। তো বলছে বেটা বেটা ও বেটা তোমার আব্বার কে এমন সাপে কামড়াইছে যে ওই শরীরে যেই হাত লাগাবে তার গায়ে বিষ ঠেকবে। বড় বেটা বলছে যে বাপ চাচা তাহলে দরকার নাই দেখার, ভাইকে রাখেন। বাপ শুনছে না শুনছে না ভাই? বাপ কিন্তু শুনছে। বাবাজি ছোট বেটা রাজি না, বিবি রাজি না। বাবাজি এবার করেছে কি, বৃদ্ধ মানুষ যারা বৃদ্ধ মানুষ এদের ভিতরে বা কিন্তু অনেক কথা বলে না যেটা বলবে কাজে লেগে যাবে। তো ও বৃদ্ধ বাপ বলছে সাপে কাটার রোগী তো রুঝারা যদি আসে তাহলে ভালো হয়ে যাবে, রোজা সাহেবরা আসলে ভালো হয়ে যাবে। তখন বাবাজি মৌলভী সাহেব জানছে যে রোজা তো আমি তো এই করেছি। বলছে মৌলভী সাহেব বলছে যে আমি যাচ্ছি রোজার কাছে। রোজার কাছে গিয়ে বলছে রোজা সাহেব আমার ভাই শুধু দিন রাত শুধু বলে টাকার গরমে আমার যা আচার কারো নাই, আমার ভাইয়ের যে কিছু নাই এটা বুঝাবার জন্য আমি এই হিকমত খাটালছি, অতএব ভাই তুমি এই কাজ এই কাজ করবা। রোজা সাহেব যায় 2-3টা ফু দিয়ে বলছে হাই হাই হাই, এই বিষ নামানোর বিষ না, এই বিষ নামানোর বিষ না। তখন বড় বেটা যায় বলছে চাচা গো আমার আব্বাকে আপনি বাঁচান, আমার আব্বা ছাড়া আমরা বাঁচবো না। রোজা তখন ডাক দিয়া বলছে বেটা তুমি কে? বলে ইনি আমি হইলাম ইনার বড় বেটা। বলে তোমার আব্বাকে বাঁচানোর একটাই রাস্তা আছে। বলে কি রাস্তা? বলে ওই রাস্তাটা হইল তুমি তোমার আব্বার পায়ের কাছে গিয়ে দাঁড়াবা, তোমার আব্বার বিষ নিয়ে গিয়া তোমার শরীরে মারবো, তুমি মারা যাবা, তোমার আব্বা তাজা হয়ে যাবে। বড় বেটা বলছে রোজা রোজা গো আর ছাড়ার দরকার নাই, যদি জানাজা করার দরকার হয় জানাজা করতে হুকুম দেন, আমি অফিসে আমার তারা আছে চলে যাব, ওর মরার টাইম হয়েছে, মইরা গেছে। ছোট বেটাও রাজি না। আব্বা কি শুনতে পাচ্ছে না বাপ? শুধু শুনে না, চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর বলে ও বড় বেটা রে, ওরে বেটা আমি তোর আব্বা লোকের জমিতে মুনিশ দিয়া পাট দিয়া সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করে রে বেটা, আমি তোদের মুখে অন্ন তুলে দিয়েছি, খাবার তুলে দিয়েছি, আমি বাজারে গেছি রে বেটা, একটা জিনিস আমার খাইতে মন চাইছে রে বেটা, আমি খাইছি না বেটা রে, আমি তোদের টিউশনের পয়সা দিব, আমি তোদের প্রাইভেট পড়ার টাকা দিব, বেটা রে আজ তুই রাজি না।
বিবি ছুটতে ছুটতে এসে বলছে রোজা সাহেব আমার স্বামী ছাড়া আমি বাঁচবো না, আমার স্বামী চলে গেলে আমি কি করব। বিবি যখন এইরকম করছে তখন রোজা বলছে তাহলে আপনি কে? আমি বললাম আমি ওর বিবি। তখন তাই নাকি, তো আপনার স্বামীর পায়ের কাছে গিয়ে দাঁড়ান, আপনার স্বামীর বিষ নিয়ে গিয়ে আপনার শরীরে মারবো, আপনি মারা যাবেন, আপনার স্বামী ভালো হয়ে যাবে। অমনি বলছে না রোজা সাহেব না, আমার স্বামীর মউতের সময় হয়ে গেছে, তাই আমার স্বামীকে সাপে কেটেছে, নচেত মৌলবীকে তুই আমার স্বামীকে কেন কাটলো? অতএব আমার যেই 2 দিন বাঁচার হায়াত আল্লাহ দিয়েছে, সেই 2 দিন আমি বেঁচে থাকি, আমি মরতে চাই না। বিবিও রাজি না। অথচ এই বিবিকে পাইয়া কত যুবক, তুমি তোমার মাকে ঘর থেকে বের করে দাও, তোমার বাবাকে তুমি ঘর থেকে বের করে দাও। যুবক রে ফিরে এসো ভাই। এবার রোজা সাহেব মৌলবীকে জিজ্ঞেস করছে, মৌলবী ভাই আর কেউ আছে নাকি? তো বলে আরেকজন আছে। আরেকজন আছে তো কে? বলে সেটা হলো আমাদের জনম দুঃখিনী মা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বলে নিয়ে আসেন তাকে। বলে আসতে পারবে না, অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে। বলে নিজস্ব লোক যান, যাওয়ার পরে কোলে করে নিয়ে আসেন। মৌলভী সাহেব আবার চলে গেল। বাবা চলে যাওয়ার পর দেখছে মা জননী সাপে কাটার কথা শুনে বড় বেটাকে সাপে কেটেছে। মা জননী বিছানায় শুয়ে শুয়ে চোখের পানিতে বাবা বালিশ ভিজায়া ফেলেছে। মৌলভী ডাক দেয় মা, মা গো কানতে হবে না মা, তোমার সন্তান ভালো হবে গো মা। মা বলছে বেটা তাই নাকি? বলে হ্যাঁ। তবে মা গো, তবে তোমার শর্ত হলো তোমাকে যাইতে হবে। বলে বেটা রে আমি যে মা যেতে পারবো না। মা বেটা তাহলে আমাকে তুমি নিয়ে চলো। এবার মৌলভী সঙ্গে করে নিয়ে চলে গেছে। বাবাজি দূর থেকে রোজাকে মা ডাক দেয়, বেটা রোজা রে, ওরা বেটা রোজা যাস না রে বেটা, যাস না, আমি মা জননী এসেছি। কাছে চলে আসলো। রোজা ডাক দিয়ে বলে মা গো আপনার বেটা ভালো হবে গো মা। ও গো মা আপনার বেটা ভালো হয়ে যাবে, তবে মা শর্ত হলো আপনার বেটার শরীরের পাশে আপনি একটু দাঁড়ায়া যাবেন। আপনার সন্তানের বিষ নিয়ে গিয়ে আপনার শরীরে মারবো, আপনি মারা যাবেন, আপনার বড় বেটা ভালো হয়ে যাবে। এবার মা জননী ডাক দিয়া বলে রোজা রে, ওরে রোজা এটা আমার কলেজার টুকরা নয়নের ভরা বড় বেটা রে, ওরে দে রে দে, আমার বেটার শরীরে যত বিষ আছে আমি মা জননীর কলেজাই দে। রোজা ডাক দিয়া বলে মা, মা গো কেউ রাজি হলো না মা, আপনি কেন রাজি হলেন, বিষয়টা কি? মা জননী ডাক দিয়া বলে বেটা রোজা রে, এই বেটাটা হইল আমার বড় বেটা, এই বেটাকে আমি পেটে নিয়া আমি দুটো খেয়ে শান্তি পাইনি, আমি মা একটু বসে শান্তি পাইনি, একটু শুয়ে শান্তি পাইনি। এই 10 মাস 10 দিন যে কি কষ্ট হয়েছে আমি মা ছাড়া আর কেউ জানে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা রোজা রে, এই বেটা যখন প্রসব হওয়ার টাইম হয়ে গেল রে রোজা, আমি প্রথম দিনের যন্ত্রণা আমি লজ্জায় কাউকে বলতে পারিনি, আমি দ্বিতীয় দিনের ব্যথা আমি জিহ্বায় কামড় দিয়ে সহ্য করেছি, তৃতীয় দিন আমি বেহুশ হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করে গো, তোমরা কারা গো, দেখো আমার বৌমার কি হলো। পাড়ার মহিলারা এসে, মুরব্বী মহিলারা এসে আমার মাথাতে পানি দিয়ে আমার যখন জ্ঞান ফিরেছিল, এমন সময় আমার শাশুড়ি মাকে বলছে মা গো চিন্তার কোনো কারণ নাই, আপনার বৌমা সন্তানের মা হতে চলেছে। বেটা রোজা রে, শুধু তাই না রে বেটা, এই বেটাকে আমি দুনিয়াতে আনার টাইমে আমি
ওই মহিলাগুলাকে বলেছিলাম, মা খালা গো আমাকে 10 টাকার বীজ কিনাই না দেন, বীজ খায়া জীবন শেষ করে দি, সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না। ওই মুরব্বী মহিলারা বলেছিল, বিটি রে অবুঝ হয়েও না রে বিটি, পাগলামি করিস না রে বিটি, সন্তানের মা হতে গেলে এই কষ্ট আমরা করছি রে বিটি। এমনও দাবি করেছিলাম রে রোজা, আমি এমনও কথা বলেছিলাম, খালা গো দাও গো দাও, এটা দাদাও নিজের গলা কাইটা নিজে মৃত্যুবরণ করি, সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না। বাবা গো ও যুবকেরা, আজকে 1 লাখ টাকা 2 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় যাওয়ার পরে হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার মা আপনাকে পেটে নিয়া যদি একটা বার আল্লাহ বলে সন্তান হওয়ার ব্যথায়, সন্তান হওয়ার কষ্টতে যদি একবার আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ ওই মা জননীর আমল নামাতে একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, বা ফারিস্তারা রে, ওরা আমার ফারিস্তারা, আমার ওই বান্দিটা বড় কষ্ট পাই রে, ওই সন্তানের ঘাড়খানা ধরে জমিনের বাইরে বের করে দেয়। যখন আপনার আমার ঘাড়খানা ধরে যখন জমিনের বাইরে বের করে দেয়, সাথে সাথে আপনার আমার পা মা জননীর কলেজায় যায় আর লাথি লেগে যায়। এই লাথি খাইয়া বহু মা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে কবরে চলে যায়। আবার বহু মা গলা কাটা মুরগির মতন বেহুশ হয়ে পড়ে থাকে। যুবক রে, এবার বাবা এই কষ্ট করা সন্তানের উঝাপ মৌলবি সাহেব ডাক দিয়া বলে, ঠিক আছে বড় ভাই এবার উঠো। বড় বেটা তখন বলছে, চাচা কি বলছে রে? বাপ যদি উঠে পড়ে বাপকে মুখ দেখাবো কি করে? এবার বাবা বড় ভাই উঠার পরে আর কোনো দিকে তাকায় না, সন্তানের দিকেও না, বিটির দিকেও না, বেটার দিকেও না, বিবির দিকেও না তাকায়। আর মৌলবিকে বলে, মৌলবি রে তুই যে আমাকে এমন করে বুঝাবি আমি আগে জানতাম না। সত্যি রে মৌলবি, আমার কিছু নাই, যদি কিছু থাকে তাহলে জনম দুঃখিনী মা। ওরে গায়ের চামড়া সিঁড়িয়া পায়ের জুতা বানায়া মায়ের পায়ে দিলে ঋণের সুদ হবে না। এমন মাকে পাবে কোথা পাবো না রে, এমন মাকে পাবে কোথা পাবো না রে। ওরে খালা ফুপু ভাতিজি মাসি পিসি বৌদি মামি চাচি কে হই আমার মায়ের সমান না। হবে নাকি বাবা? হবে না। অতএব বাবাজি আমার ভাইয়েরা আপনাদেরকে বলি, বাপ শেষ বেলা একটা কথা আমার রাখেন, ভাই তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, ভাই মসজিদে নামাজ আদায় করেন, এই কবরের চিন্তা করেন বাপ, যেই কবরবাসীর জন্য দোয়া বসে আছেন আপনারা, এখন দোয়া হবে। তার আগে একটা গজলের আবদার করেছে বাপ, গজলটা আমি এখন টানতে গেলে বাপ খুবই কষ্ট হবে, তারপরও ভাই যখন আবদার করেছে ইনশাল্লাহ আমি যতটুকু পারি শোনানোর চেষ্টা করব। তবে আমার অনুরোধ ভাই আপনাদেরকে যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন ভাই, আর মা বাপের খিদমত করিয়েন, এই কবরবাসীর জন্য দোয়া করবেন। মা বাপের কবরে আসবেন, শুক্রবার মা বাপের কবরে আসবেন, এসে মা বাপের জন্য একটু দোয়া করবেন। বাবাজি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, যে যেখান থেকে থাকেন না কেন এক্ষুনি আমাদের দোয়া চালু হবে। আপনারা আপনাদের বাবা মা সন্তান দাদা দাদি অনেকের বিবি অনেকের স্বামী এখানে শুয়ে আছে, তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়া হবে। আপনারা আগিয়ে আসুন ইনশাআল্লাহ। বাবাজি আমার ভাই জানেরা, ওরে হাতিমপুরের হাকিম সাহেব
এ বাবা হাতিমপুরের হাকিম সাহেব এ বাবা ছিল বেটার বাপ আর ফরিদপুরের ফরিদাব হবে তাহারাজ 10-এর মাঝে কথা হলো 20,000 টাকা আর নগদেতে দিতে হবে ধারের নাহি কথা 100 জন বরযাত্রী 100 জন বরযাত্রী $10 বিবি আর বেটার বাপ বলে যে যত পারবি তাদের খাবি বাসে এলো বরযাত্রী বাসে এলো বরযাত্রী বহর এলো জিপে লাগিল গাড়ি বিয়ে বাড়ি নামিল গাড়ি হতে সাদের জামাই নামিল নাকো শালার কোলে চেপে বিয়ের বাড়ির আঙ্গিনাতে বিয়ের বাড়ির আঙ্গিনাতে বাবা আওলা টাঙ্গায় আছে ঢোল বাজছে গান গাইছে ছেলে মেয়ে নাচে ডোলার বিবি দেখতে যাব ডোলার বিবি দেখতে যাব উঠতে হবে কুঠা আর ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা লুচি বন্দি মাছ মাংস লুচি বন্দি মাছ মাংস মিষ্টি মিহি দানা যে যত পারবে খেতে নেই কোনো মানা খাওয়ার শেষে বেটার বাপ খাওয়ার শেষে বেটার বাপ বাবা উঠিল জোরে রেগে রেগে বলে ও ভাই ও হে বিহাই দেরি কেন কাজী সব ফেলিয়া বেটির বাপ সব ফেলিয়া বেটির বাপ বাবা এলো মজলিসেতে আর ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে দেখা দেখি মাথায় টুপি দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকিল গামছাতে ঘন ঘন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আর বেটার বাপ তওবা তওবা আজর নিঃশ্বাস ফেলে মাথায় টুপি মুখে দাড়ি মাথায় টুপি মুখে দাড়ি হয়ে মুসলমান আর টাকার লোভে পড়ে দেখো হলো বেঈমান টাকা পেয়ে বেটার বাপ টাকা পেয়ে বেটার বাপ বাবা গনে হেসে হেসে আর গুনার শেষে বেটার বাপ উঠিল জোরে কেসে কাস্তে কাস্তে রেগে গেল কারণ লোকটা টেকি আর টাকা ছুড়ে বলল যে কি রাগিব না কো বাকি বিটির বাপ সবার মাঝে বিটির বাপ সবার মাঝে জোর করিয়া বলে আর করো না অপমান গো আমার বাপ অষ্টমংলার ভিতরেতে 2,000 টাকা শুধু মধু সব করে দিব আর দিও না ব্যথা শুনলো না গো বেটার বাপ শুনলো না গো বেটার বাপ বাবা লাফিয়ে কেন উঠে জালনা হতে সব ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখে আব্বা মোরে জন্ম দিয়া আব্বা মোরে জন্ম দিয়া ইয়া তো অপমান
আর নিজের চোখে দেখে বলে রাগিব না কো জান। বিষের বোতল হাতে নিয়া, বিষের বোতল হাতে নিয়া এ বাবা খেলো কেঁদে কেঁদে, আর গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থাকো ইহার জবাব দিতে, ধরবে যেদিন আল্লাহ পাক কাল কিয়ামতে। লুচি বন্দি মাছ মাংস আজ ফরিদার পাতে, সমাজ তুমি জবাব দাও বিষের বোতল কেন হাতে। লুচি বন্দি মাছ মাংস এই আজকে খাবার দিন, আর বিষ খেয়েছে মরল কেন সমাজ জবাব দিন। আজি ফরিদা মাথা বেঁধে, আজি ফরিদা মাথা বেঁধে পড়বে কানের দুল, সমাজ তুমি জবাব দাও খোলা কেন চুল। আজি ফরিদা মুখ দেখায়া, আজ ফরিদা মুখ দেখায়া এ হাতে নিবে টাকা, সমাজ তুমি জবাব দাও কাফনে কেন ঢাকা। আজ ফরিদা শ্বশুর বাড়ি, আজ ফরিদা শ্বশুর বাড়ি যাবে, এ সঙ্গে যাবে বোন, সমাজ তুমি জবাব দাও মুখ কেন চুনমুন। আজ ফরিদা শ্বশুর বাড়ি এ যাবে ট্যাক্সিটাতে, সমাজ তুমি জবাব দাও কেন খাটুলিতে। আজি ফরিদা শ্বশুর বাড়ি, আজি ফরিদার খুশির দিনে এ বাবা হবে বাসর ঘর, সমাজ তুমি জবাব দাও জানাজা কেন তার। আজি ফরিদা শ্বশুর বাড়ি, আজি ফরিদার শ্বশুর বাড়ি এ নামবে চাচির কোলে, সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে। ফরিদার মতো দেখো কত শত বোন সমাজের ব্যবহারে বেচিল জীবন, এর জন্য কে বা দায়ী হবে বন্ধুগণ। চিন্তা করো সুধীজন সময় না এখন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ